এই সুজুকি জিক্সার যে বাইকটা আছে এই বাইকের সেলফের মোটর। এই মোটরটা দেখেন কি একটা অবস্থা, মানে বাইকটা হঠাৎ করে এই স্টার্ট নিতেছে না, মানে সেলফি স্টার্ট নিতে চায় না। মেন সমস্যা হচ্ছে সেলফি স্টার্ট নিতে চায় না। আগে টুকাই টুকাই স্টার্ট নিত, এখন কোনো মানে স্টার্টই নেয় না, ধাক্কা দিয়ে স্টার্ট করতে হয়। এটা এই বাইকটা চলছে মোটামুটি প্রায় 25,000 কিলোর মতো। এই 25,000 কিলো চালানোর পরে এবারে ফার্স্ট টাইম আর কি এই সেলফের কার্বনটা নষ্ট হয়েছে। দেখেন কি পরিমাণ ময়লা এবং গাছ জমছে, এটা হচ্ছে প্রচুর পরিমাণ ময়লা জমছে। এই দেখেন এগুলো হচ্ছে যে ভিতরে যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাহির থেকে ময়লাগুলো ভিতরে যায় নাই। এই ময়লাগুলো হচ্ছে যে এই যে সেলফের কার্বনটা আছে, এই যে দেখেন এটা হচ্ছে যে কার্বন, এই কার্বন ঘোরা ঘোরা হয়ে এরকম ময়লা জমছে। আর আরেকটা সমস্যা ছিল যেটা কিনা সেলফ মারার সময় ভিতর থেকে একটা শব্দ আসতো, পুপু শব্দ করতো। মূলত এই শব্দটা করলে আপনারা সেলফটা খুলে ওয়াশ করে নেবেন। যদি আপনাদের বাইকে সেলফ মারার সময় সেলফে থেকে মানে পুপু শব্দ করে, মানে একটা বাজা নয়েজ করে, তখন কি করবেন এই সেলফটা খুলে ভালো করে ওয়াশ করবেন। আর এই যে নিচে একটা বুশ আছে, এই যে ভিতরে যে বুশটা, এই বুশের ভিতর ভালো করে গিরিজ করে দিবেন, তাহলে শব্দটা ঠিক হয়ে যাবে। আর যদি কার্বন সমস্যা থাকে সেক্ষেত্রে কার্বনটা চেঞ্জ করে নেবেন। আর আপনি যদি দীর্ঘদিন যাবত এই ময়লা অবস্থায় চালাতে থাকেন সেক্ষেত্রে এই যে সেলফের যে আর্মেচারটা আছে, এই আর্মেচারটা হবে কি আপনার নষ্ট হয়ে যাব, মানে আর্মেচারটা বডি হয়ে শর্ট হয়ে যাব। আর তখন সেলফে লুটই নিব না, মানে সেলফে স্টার্টই নিব না। এই দেখেন আর্মেচারের যেখানে আর কি সেলফের কার্বন বসে সেই জায়গার অবস্থাটা দেখেন কি পরিমাণ ময়লা জমছে। এখন আমরা এই সুজুকি, যেহেতু সুজুকি জিক্সার বাইক, এর জন্য আমরা সুজুকির যে অরিজিনাল যে সেলফের কার্বনটা আছে সেই কার্বনটা এখন এটার উপর লাগাবো। আর অবশ্যই নতুন কার্বন লাগানোর আগে এই যে পার্টসগুলো আমরা খুলছি, এখানে যে পার্টসগুলো আমরা খুলছি সবগুলো পার্টস ভালো করে ওয়াশ করতে হবে। এই WD-40 দিয়ে আমরা ভালো করে এই পার্টসগুলো ওয়াশ করবো, যাতে করে ভিতরে কোথাও কোনো ময়লা না থাকে, সেলফটা একদম ইজি থাকে এবং সেলফ থেকে কোথাও যাতে কোনো বাজে নয়েজ না আসে। ধন্যবাদ।